আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাতে যাচ্ছি ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল। চলুন তাহলে দেখে আসি ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল তৈরি করতে কী উপকরণ লাগবে। এখানে দেশি মুরগি রয়েছে 700 গ্রামের মতো। এখানে রয়েছে ফুলকপি, আলু, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর জিরা বাটা। এখানে রয়েছে 4টে এলাচ আর 2টো দারচিনি আর গরম মশলার গুঁড়ো। এখানে রয়েছে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এখানে রয়েছে লবণ আর সয়াবিন তেল। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালো মতো এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব। এবার আমি তেল গরম করে নেব আলু আর ফুলকপিগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেল গরম হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে আলুগুলোকে ভেজে নিব। আমি সামান্য হলুদ গুঁড়ো আর হালকা লবণ দিয়ে ভালোভাবে আলুগুলো ভেজে নিব। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নিব। এবার আমি ফুলকপিগুলোকেও ভেজে নিব। সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিব। ফুলকপিগুলো ভালোভাবে ভেজে নিলে সেদ্ধ হয়ে যাওয়ার পর আর ভেঙে যাবে না। ফুলকপিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নিব। এবার আমি আরেকটু তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নিব। 4টে এলাচ আর 2টো দারচিনি দিয়ে দেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেব। এবার আমি আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে দেব মশলাটাকে কষানোর জন্য। এবার আমি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। এবার আমি লবণ দিয়ে দেব। এখানে লবণটা কিন্তু একটু কম দিতে হবে, কারণ মাংস ম্যারিনেটের সময় কিন্তু আমরা ওখানে লবণ ব্যবহার করেছিলাম, তার জন্য লবণ কম দিতে হবে। আমার মশলা কষানো হয়ে গিয়েছে। এবার ম্যারিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেব। মাংসটাকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি অল্প একটু পানি দিয়ে দেব মাংসটাকে কষানোর জন্য। মাংসটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি 2 কাপ পানি দিয়ে দেব। এখানে আমি 2 কাপ পানি দিয়েছি। আপনাদের যদি বেশি বা কম মনে দরকার হয় তাহলে আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। পানিটা ভালোভাবে ফুটে উঠলে আমি ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো দিয়ে দিব। পানিটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব। আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি শুধুমাত্র স্মেলের জন্য। আপনারা যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর না হলে দেওয়ার দরকার নেই। এটা শুধু স্মেলের জন্য। 10 মিনিট পর ঢাকাটা উঠিয়ে আমি 1 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দেব। গরম মশলার গুঁড়ি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে আরও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি চুলায় রেখে দেব। দেখুন মাংসটা হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ফুলকপি দিয়ে দেশি মুরগির ঝোল। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু সেরকম মজার। আপনারা চাইলে বাসায় এটা তৈরি করে খেতে পারেন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন।